আজ মহাবীর জয়ন্তীর এই পূর্ণ লগ্নে আমরা স্মরণ করছি জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরকে। আজকের ভিডিওতে আমরা তার বর্ণময় জীবন, কঠোর সাধনা এবং মানব জাতির কল্যাণে তার দেওয়া চিরন্তন শিক্ষাগুলো সহজ ও আকর্ষণীয় ভাষায় আলোচনা করব। খ্রিস্টপূর্ব 599 অব্দে বর্তমান বিহারের পাটনার কাছে ক্ষত্রিয়কুণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন মহাবীর। রাজা সিদ্ধার্থ এবং রানী ত্রিশালার পুত্র হিসেবে তার ছোটবেলার নাম ছিল বর্ধমান। রাজকীয় ঐশ্বর্যের মধ্যে বড় হলেও পার্থিব সুখ তাকে কোনোদিন টানেনি। জনশ্রুতি আছে তার জন্মের পর রাজ্যে সুখ ও সমৃদ্ধি উপচে পড়েছিল বলেই তার নাম রাখা হয়েছিল বর্ধমান। এমনকি কথিত আছে যে দেবরাজ ইন্দ্র স্বয়ং স্বর্গীয় দুগ্ধ দিয়ে তাকে স্নান করিয়ে পবিত্র করেছিলেন। পিতামাতার মৃত্যুর পর মাত্র 30 বছর বয়সে তিনি ভাই নন্দী বর্ধমানের অনুমতি নিয়ে সংসার ত্যাগ করেন এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। এর পরবর্তী 12 বছর ছিল তার জীবনের এক কঠিনতম অধ্যায়। গঙ্গা অববাহিকায় দীর্ঘ 1 যুগ ধরে তিনি একাগ্র চিত্রে ও কঠোর মৌন সাধনা করেন। এই দীর্ঘ কৃচ্ছ সাধনার মাধ্যমে তিনি তার সমস্ত ইন্দ্রিয় ও কামনা বাসনাকে জয় করেছেন এবং কৈবল্য বা চরম জ্ঞান লাভ করেন। রিপু জয় করার কারণেই তিনি জিন এবং তার অসীম ধৈর্যের জন্য তিনি মহাবীর নামে বিশ্বজুড়ে পরিচিতি পান। মহাবীরের জীবন দর্শন ছিল অত্যন্ত গভীর ও বিজ্ঞানসম্মত। তিনি আমাদের শিখিয়েছেন যে মানুষের সমস্ত দুঃখের মূলে রয়েছে তার নিজের ভুলগুলো। তার মতে যারা নিজের ভুল সংশোধন করতে পারে তারাই প্রকৃত সুখের সন্ধান পায়। তার দর্শনের মূল স্তম্ভ ছিল 2টি, অধিবিদ্যা ও নীতিবিদ্যা। তিনি বিশ্বাস করতেন অনেকান্তবাদে, অর্থাৎ জগতের প্রতিটি বস্তুর অসংখ্য গুণ থাকে এবং কোনো সত্যই চূড়ান্ত নয়, বরং পরিস্থিতি সাপেক্ষে তা আপেক্ষিক বা সম্ভাব্য সত্য মাত্র। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি 5টি মহৎ ব্রত বা পঞ্চব্রত পালনের কথা বলেছিলেন। সেগুলো হলো সত্য, অহিংসা, ব্রহ্মচর্য, অস্তেয় বা চুরি না করা এবং অপরিগ্রহ, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় না করা। তার দেওয়া বিখ্যাত বাঁচো এবং বাঁচতে দাও মন্ত্রটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বলতেন, আমাদের প্রকৃত শত্রু বাইরে নয় বরং আমাদের ভেতরেই বাস করে, যা হলো ক্রোধ, লোভ, অহংকার এবং ঘৃণা। লক্ষ লক্ষ বাইরের শত্রুকে হারানোর চেয়ে নিজের ভেতরের এই নেতিবাচকতাকে জয় করাই হলো শ্রেষ্ঠ বীরত্ব। তিনি প্রায় 30 বছর ধরে তার এই অহিংসা ও করুণার বাণী প্রচার করেন। তার শিক্ষার অন্যতম প্রধান দিক ছিল সব জীবন্ত সত্তার প্রতি সহানুভূতি প্রদর্শন করা। মহাবীরের কোনো নিজস্ব লিখিত ধর্মগ্রন্থ নেই, তবে তার শিষ্যরা প্রাকৃত, অর্ধমাগধী ও মহারাষ্ট্রীয় ভাষায় তার উপদেশগুলো সংকলন করেছিলেন, যা জৈন ধর্মের মূল ভিত্তি। 72 বছর বয়সে দক্ষিণ বিহারের পবা নামক স্থানে তিনি মহাপ্রয়াণ লাভ করেন। মহাবীর জয়ন্তী আমাদের মনে করিয়ে দেয় যে হিংসা নয় বরং পারস্পরিক সম্প্রীতি ও চারিত্রিক শুদ্ধিই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। আজকের এই বিশেষ দিনে তার দেখানো অহিংসা ও ত্যাগের পথ অনুসরণ করাই হোক আমাদের অঙ্গীকার। আপনাদের সবাইকে মহাবীর জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।